সম্প্রতি ওয়েস্ট ইন্ডিজ সিরিজে ওডিআই সিরিজে বাংলাদেশ জয়লাভ করেছে, অনেক ভালো লাগছে। গতকাল টি-20 সিরিজকে সামনে রেখে বাংলাদেশের 15 সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি। কিন্তু বড় আশ্চর্যের বিষয় হলো এই একাদশে নেই বাংলাদেশের ওপেনিং হার্ড হিটার ব্যাটসম্যান সৌম্য সরকার। সম্প্রতি তিনি আফগান সিরিজেও ছিলেন কিন্তু খেলতে পারেননি, কিন্তু এবার তাকে দলেই রাখা হলো না। যেখানে মিরপুর পিচে অন্যান্য ব্যাটসম্যানরা রান করতে পারছিলেন না, সেখানে সৌম্য সরকার গুরুত্বপূর্ণ একটি সময়ে গুরুত্বপূর্ণ নক খেলেছিলেন। তারপরেও তিনি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-20 সিরিজ অর্থাৎ 26 তারিখে যে ম্যাচটি অনুষ্ঠিত হবে সেখানে তিনি স্কোয়াডে নেই। তাকে স্কোয়াডে না রেখে অনেকেই অবাক হয়েছেন। আসলে সত্যি কথা বলতে অবাক হওয়ারই কথা। 200+ রান কিংবা বড় দলগুলোর সাথে প্রতিযোগিতা করতে চাইলে সৌম্য সরকারের মতো প্লেয়ার আসলে দরকার। যদিও বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট কী চায় সেটি বোঝা খুবই মুশকিল। সৌম্য সরকারকে নিয়ে আসলে নতুন করে কিছু বলার নেই। সৌম্য সরকার থাকলে হয়তো বা ম্যাচের যে ইম্প্যাক্ট পড়ে বা ম্যাচে যে বাংলাদেশের ফলাফল সেটা ভিন্ন হবে। যেখানে মিরপুর পিচে গত শেষ ওডিআইতে 200+ রানে হওয়ার কথা ছিল না, সেখানে সৌম্য সরকারের দায়িত্বায়ন গুরুত্বপূর্ণ ব্যাটিং এবং ইনিংসের ওপর ভিত্তি করে 297 রান করেছিল। সেটা সৌম্যকে এবিলিটি দিতেই হবে। তো এত খারাপ পিচে এত ভালো ব্যাটিং করার পরেও টি-20 সিরিজে সৌম্য সরকার রাখা হয়নি। তো সৌম্য সরকারের রাখা আসলে উচিত ছিল। বাংলাদেশকে বড় দলগুলোর সাথে যদি জিততে চায় এবং বড় দলগুলোর সাথে যদি সিরিজ জিততে চায়, ভালো যদি স্কোর একটা পেতে চায়, অবশ্যই সৌম্য সরকারকে বাংলাদেশের প্রত্যেকটি ম্যাচে স্কোয়াডে রাখা উচিত। কেননা সৌম্য সরকারের চেয়ে বর্তমান সময়ে ভালো কোনো বিকল্প ওপেনিং এখন পর্যন্ত বাংলাদেশে নেই। যদিও তানজিম হাসান, তামিম, পারভেজ হোসেন ইমন সম্প্রতি ভালো খেলছে, বাট অভিজ্ঞতার বিচারে এখনও সম্প্রতি সৌম্য সরকার তাদের থেকে যোজন এগিয়ে। যদিও বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি বর্তমান পারভেজ হোসেন ইমন এবং তানজিম হাসান, তামিম এবং সাইফ হাসানের উপর বিশ্বাস রাখছেন, সে কারণেই হয়তোবা সৌম্য সরকারের বিকল্প হিসেবে রাখা হয়নি। কিন্তু সৌম্য সরকার আপনারা জানেন 3, 4 কিংবা 7-এও ব্যাটিং করতে পারেন। ওই জায়গায় কিন্তু আমাদের জাকির হোসেন অনিক আছেন। জাকির হোসেন অনিক আসলে স্কোয়াডে থাকার মতোই, তার কোনো নেই, কী বলবো আমি। সো তারপরেও তিনি কেন আমি জানি না বারবার সিরিজে তিনি ক্যাপ্টেন্সি করেন কিংবা উইকেট কিপারিং করেন, কিংবা আসলে সম্প্রতি তিনি যে ফর্মে আছেন তেমনটা কিন্তু নয়। তিনি আসলে জাতীয় দলে খেলবার মতোই, তার কোনো কোয়ালিটি নেই বলতে গেলে। তারপরেও তিনি ঘুরে ফিরে হয়তোবা কোচ সালাউদ্দিন সাহেবের জন্যই হয়তোবা দলে টিকে আছেন। যাই হোক, সৌম্য সরকারকে আসলেই প্রয়োজন ছিল বাংলাদেশ দলে। আপনারা কি মনে করেন, আমার সাথে একমত কি না অবশ্যই কমেন্টে বলবেন। বাংলাদেশ সম্প্রতি যে স্কোয়াডটি ঘোষণা হয়েছে, স্কোয়াডটি যে খারাপ সেটি নয়, স্কোয়াডটি আসলে ভালো এবং ভারসাম্যহীনপূর্ণ। ব্যাটিং, বোলিং, কিপিং সবই আছে দলের মধ্যে, তবে ব্যাটসম্যানের দিকে আরেকটু আলাদাভাবে নজর দেওয়া উচিত ছিল বাংলাদেশের। বিশেষ করে সৌম্য সরকার এই দলে না থেকে মানুষ অনেকেই হতবাক হয়েছেন, আমি নিজেও অনেকটা হতবাক হয়েছি। যাই হোক, করার কিছু নাই। বাংলাদেশ দলের জন্য অনেক অনেক শুভকামনা। 26 তারিখে প্রথম টি-20, বাংলাদেশ সময় সন্ধ্যে 6টায়। সবাইকে আমন্ত্রণ খেলা দেখার জন্য। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।